বিসমিল্লাহির রহমানির তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে এখান থেকে মানে এগুলো আপনি একবার পড়ছেন তো আমি আবার একটু ধরাই দিই সেটা হচ্ছে এই ফাইল যোগে সাবজেক্টিভ প্রোনাউন বা ফাইল যোগে ব্যবহার অর্থাৎ এই যে আমরা এখানে একটা শব্দ বাড়াই দিই অক্সিলারি ভার্ব হুম, ব্যাপারটা সুন্দর হয় এক সেকেন্ড আমরা বলছিলাম যে অক্সিলারি ভার্ব মানে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব সাবজেক্টিভ যে অক্সিলারি ভার্ব হ্যাঁ অক্সিলারি ভার্ব ইয়া সাবজেক্টিভ প্রোনাউন বা ফাইল যোগে যেটা সেকেন্ড একটা কল আসছে এই নম্বরে। আচ্ছা আপনি কথা বলেন আচ্ছা দেখেন এই যে তাহলে সাবজেক্টিভ মানে কি ফাইল আর কি ফাইল যে কাজ করে বি ভার্বের মধ্যে জি যেমন ওয়াহিদের জন্য ইজ ওয়াহিদ মানে কি কি আছে ওয়াহিদ বলতে এই জগতে ই আছে এই যে প্রেজেন্ট ফর্ম মানে এম ইজ আর তাহলে ওয়াহিদে গায়েবের জন্য এখানে আমি উল্টা লিখছি যে আগে আগে এটা দিয়ে আয়ের সাথে এম হবে আয়ের সাথে কি হবে এমন হবে। এম হবে তাহলে যখনই আই দেখবেন তখনই আয়ের সাথে কি হবে এম এমন হবে। আর ওয়াহিদে গায়েবের জন্য ইজ এগুলো পড়াছেন না মনে হয় কোন দি। হ্যাঁ এগুলো পড়ানো হয়েছে এরপর আমি একবার রিভিশন দিতেছি ওয়াহিদে গায়েবের জন্য ইজ ওয়াহিদে গায়েব আছে কি হি সি ইজ ইট ইজ ওই নাম ওয়াহিদে গায়েবের হুকুমে হ্যাঁ কি আছে মানে ইউসিট হ্যাঁ হ্যাঁ প্রত্যেক প্রত্যেক গায়েব বুঝে এমন সব জিনিস কি প্রত্যেক প্রত্যেক জিনিসের নাম এরপর গায়েব মানে কোনো জিনিসের নাম কোনো বা এলাকার নাম একজন দুইজন এগুলো হচ্ছে গায়েব আর কি ওয়াহিদে গায়েব তারপর হচ্ছে এরপর জমা জমা সব জমা বলতে কে আছে ওই যে দে ইউ উইয়াস ওয়াহিদের ইউ হ্যাঁ জমা জমার ইউ ওয়াহিদের ইউ জমার ইউর সাথে ইউ মানে ওয়াহিদের জমার ইউ আর জমা বলতে বুঝেছে কাকে হ্যাঁ জমা বলতে বুঝেছে ওই যে দে আছে তারপরে এই প্লুরাল নাউন আছে উই এরপরে আবার উই আতফ আছে যে আমি এবং জায়েদ তুমি এবং আমি এগুলো জমা আরবিতে এগুলো ওয়াহেদ জমা হ্যাঁ হ্যাঁ কিন্তু ইংরেজিতে এগুলো জমা যখন আতফের সাথে হবে মানে সংযুক্ত হবে তখন এগুলোও কি জমা আরবি জমা হয়ে যাবে। আরবিতে কিন্তু ওয়াহেদ যেমন জা জাইদুন ও আমরুন এক মানে ফেল হ্যাঁ ফেল ওয়াহেদ হচ্ছে কিন্তু আরবি ইংরেজিতে যখন ফাইল দুইজন তখন ফেল ওয়াহেদ হবে না বরং ফেলও কি হবে তাসনিয়া ইয়া ফেল হয়ে জমা যাবে। হবে ইংরেজিতে তো তাসনিয়ার কোনো বিধান নাই ইংরেজিতে ওয়াহেদ আর জমা এরপর আসেন মোতাকাল্লেম এবার পড়তে বলছে আর কি যে ওয়াহেদা মোতাকাল্লেম যেমন আই এম জমা মোতাকাল্লেম উই আর এরপর ওয়াহেদা হাজের ইউ আর জমা হাজের ইউ আর এরপর ওয়াহেদে গায়েব হি ইজ শি ইজ ইট ইজ মামুন ইজ এরপর জমা গায়েব দে হ্যাঁ আর অথবা শুধু এতটুকু পড়বেন আমি এটার একটু ইয়ে দিয়ে রাখি এখানে এটা শুধু এতটুকু পড়বেন আই এম উই আর ইউ আর হি শি ইট ইজ মাউন ইজ উই আর দে এগুলো পড়ছি। গুড এগুলোরে মানে এগুলোর কড়াকড়ি ফেলাইবেন তাহলে আমি একটার মধ্যে বুঝিয়ে দিলাম যে এটা না পড়লেও চলবে শুধু এটা না পড়লেও চলবে শুধু ওই ওজনটা হুম আই এম ইউ আর হি ইজ ইট ইজ মামুন ইজ দে আর যত ঘন করে পড়া যায় যত ঘন করে ঠিক আছে আমার ফোনটা করে জামালা এরপর আসেন ফার্স্ট তো এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান এটা হচ্ছে কি বর্তমান মান হ্যাঁ এটার ব্যবহার কিন্তু বেশি ইংরেজিদের কাছে বর্তমানে প্রাধান্য খুব বেশি এরপর আসেন অতীত অতীত হচ্ছে কি ফার্স্ট ফর্ম মানে অতীত ফর্ম কি ওয়াজ ওয়ার দুইটা ফর্ম একটা ওয়াজ ওয়াজ ওয়ার আর একটা কি ওয়ার আর প্রেজেন্ট ফর্ম তিনটা একটা হচ্ছে এম একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে আর তো এম তো মোতাকাল্লা ওয়াহেদা মোতাকাল্লামাল্লাহ আর ইজ হচ্ছে ওয়াহেদাল্লাহ আর হচ্ছে কিল্লাহ জমাল্লাহ আবার ইউল্লাহ এর কি হ্যাঁ আর এখানে আছে ওয়াহেদে গায়েব এবং আয়ের সাথে ওয়াজ হবে তাহলে এখানে এই এখানে ওয়াহেদে গায়েব
অথবা আমরা বলতে পারি যে ওয়াই থেকে যাবো আই, এর সাথে কি ওয়াজ হবে, এরপরে সব জমা এবং ইউ মানে যত জমা আছে, এরপরে ইউর সাথে সবসময় আর হবে, ওয়াই আর হবে। একজন বুঝাক আর দুইজন বুঝাক, ওয়াই আর হবে। You are where হ্যাঁ, ইউ ওয়াই আর। where এই শব্দটাকে কেউ ওয়ার বলে, ওয়ার, ইউ আর, হি ওয়ার, দে ওয়ার, উই ওয়ার। আমরা আগে বলছি ওয়ার আর কি, ওয়ারের পরে না, কথা বুঝছেন নি? তাহলে এবার তাহলে সব জমা। এবার দেখেন এখানে উদাহরণ আছে, এটার মধ্যে আমি এই কালারটা দিয়ে দিই। তাহলে আই ওয়াজ, হি, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, মামুন ওয়াজ, মামুন ওয়াজ। জি I was we were you were he were এলোমেলো আছে যে মামুন ছিল। এগুলো পড়ছি এগুলো তেমন সময় দিই পারবেন এগুলো, এগুলো শেষ করে আজকে এগুলো শেষ করে ফেলাম। এরপর আসেন ফিউচার ফর্ম, উইল বি। হুম এটা তো সোজা হ্যাঁ, এটা সোজা, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, সবগুলোর জন্যই আই উইল বি, উই উইল বি, হি উইল বি, ইট উইল বি। তাই না, বিরক্তিকর লাগে। এরপর আসেন এবার প্র্যাকটিস ক্লাস, মানে সেন্টেন্স আর কি, বাক্য বাক্য বানাবেন এখন। আগে তো শুধু ফেল ফাইল, এই হচ্ছে উইল বি ফেল, এটা হচ্ছে ফাইল, ঠিক আছে না? জি হি হচ্ছে ফাইল আর উইল বি হচ্ছে ফেল, উইল বি ফেল, সি ফাইল, এভাবে। এখন একটা বাক্য বানাই, এটা এটা কিন্তু বাক্য হয় না, একটা বাক্য বানাইতে হবে, কারণ হি উইল বি, সে হবে, এটা দিলে প্রশ্ন থেকে যায় যে সে কি হবে, একটা প্রশ্ন কি, আর থাকে প্রশ্ন থাকলে বাক্য হয় না। বাক্যের গুণ হচ্ছে তিনটা, একটা, আচ্ছা যেহেতু বাক্যের কথা এখানে প্রথম আসছে তাহলে বলে দেই। বাক্যের গুণ বাংলাতে লিখি, বাক্যের গুণ হলো তিনটা। এক নম্বরে হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা হয় নাই, আচ্ছা পড়ালেখি নিয়ে উঠানো যায়। আকাঙ্ক্ষা, হ্যাঁ ঠিক আছে, আকাঙ্ক্ষা। দুই নম্বর দুই নম্বর হচ্ছে আসক্তি। তিন নম্বর হচ্ছে যোগ্যতা। এটা মাথায় রাখবেন, যদিও এটা বাংলা কিন্তু ইংরেজিতে এটা মিলে। তাহলে একটা বাক্যের গুণ মানে একটা বাক্যের সঠিক বাক্যের হইতে হলে এই তিনটা গুণ থাকতে হবে। আকাঙ্ক্ষা মানে কোনো প্রশ্ন থাকতে না পারবে না। আসক্তি, আসক্তি মানে পদগুলো মিলিয়ে নিতে হবে, আবার তা বললে হবে না। যেমন বাবা মাছ বাজারে গেলেন কিনলেন গিয়ে, এইভাবেই সুন্দর নাকি বাবা বাজার গিয়ে মাছ কিনলেন, কোনটা সুন্দর? এইভাবে সুন্দর বাজারে গিয়ে মাছ কিনলাম হ্যাঁ, এটা মিল, এটা হচ্ছে পদের মিল, এটাকে বলে কি পদের মিল। ইংরেজিতে মিল মিল আসবে যে আপনি আবার তবে শব্দ যেখান দিয়ে, যেমন এই অ্যাডভার্ব যখন পড়বেন, অ্যাডভার্ব শেষে দিয়ে আসে, আপনি যদি শুরুতেই নিয়ে আসেন যে আই আই কোরআন রিড এভরি ডে, আই আই রিড কোরআন এভরি ডে, এভাবে হবে না। আই এম আই রিড উই রিড দ্য হোলি কোরআন এভরি ডে, এটা ঠিক আছে, কিন্তু আমি যে বলেন যে উই রিড এভরি ডে দ্য হোলি কোরআন, এটা হবে না। মানে বাক্যের বিন্যাস ঠিক থাকতে হবে, ঠিক আছে? যোগ্যতা, যোগ্যতা মানে বাস্তবসম্মত হইতে হবে। বাক্যে যদি এমন কথা থাকে যেটা বাস্তবসম্মত হয় না, মিলে না, তাহলে এটা বাক্য হবে না। যেমন আপনি বললেন যে হাতি আকাশে উড়ে, এরকম একটা বাক্য বললেন, তাহলে এটা কি হবে না, হবে না। হবে না তবে রূপক হিসেবে হইতে পারে, তখন কিন্তু আবার ভিন্ন আছে। যেমন এই আই ওয়াজ, এগুলো আসবে, পড়বেন এগুলা। যেমন কেউ যদি কল্পনা করে যে আমি যদি একটা পাখি হইতাম, তাহলে এখানে হইতাম মানে ইফ আই ওয়াজ এ বার্ড, যদি আমি একটা পাখি হইতাম, এটা হবে না, তখন হবে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম। তখন এটা, কারণ এটা অসম্ভব, কথা বুঝছেন? এটা কল্পনা কল্পনা হইতে পারে, বাকি বাদ দেন। এগিয়ে আসেন। যেমন এখন দেখেন বি ভার্বের ফর্ম কি কি, এম ইজ
এরপর আছে কি ضرر বিরক্ত না এই উইল বি, তাহলে এম ইজ আর, তারপর ওয়াজ ওয়ার, এরপর উইল বি, এই তিনটা ফর্ম, ঠিক আছে না? জি তাহলে বি ভার্বের সাথে সাবজেক্ট ছাড়া, সাবজেক্ট ফাইল, ফাইল ছাড়া বদল আসে, বদল, এটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝার দরকার নেই, বদল। তাহলে বদল মানে হুম, কি, যে মানে এরপরে কি, এই যেমন এই পেশা আসে, পেশা বদল হিসেবে কি আসতে পারে, পেশা, পেশা যেমন পেশা টিচার, ডক্টর, স্টুডেন্ট। আই এম এ টিচার, তাহলে যেই আই সেই টিচার, ঠিক আছে, এটা বলছিলাম। হ্যাঁ সম্পর্ক, ব্রাদার, হ্যাঁ ফ্রেন্ড, হি ইজ মাই ব্রাদার, জিনিসের পরিচয়, কোনো জিনিসের পরিচয়, যেমন বুক, হাউস, তাহলে দিস ইজ এ বুক, যেটাই দিস সেটাই বুক, ঠিক আছে নি, মানে যেটাই এই জি সেটাই বই, এই আর কি। অবস্থা গুণ, যেমন যেমন এই হ্যাপি, বিগ, সুইট, তাহলে হি ইজ হ্যাপি, তাহলে শি ইজ হ্যাপি, শি ইজ এ হ্যাপিও, সে সুখীতে সে, কথা বুঝছেন? জি এরপর আসেন নিয়ম, যে এখানে লিখছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে বি মানে বি ভার্ব, এটা না বুঝলেও আফসোস করার কিছু নেই, দরকার নাই। এরপর একটা নাউন হবে, এটা কি হবে, নাউন হবে, না অথবা না অথবা অ্যাডজেক্টিভ হবে। এতটুকু আমি একটু রং দিয়ে দেই, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কালারটা দেই। তাহলে এই আমরা এতটুকু এতক্ষণ এটা পড়ছি, সাবজেক্ট পড়ছি প্লাস বি ভার্ব পড়ছি, এখন পড়তেছি যে সাবজেক্ট প্লাস বি ভার্বের সাথে বাক্য গঠন করতে হলে কি লাগে, নাউন লাগে অথবা অ্যাডজেক্টিভ লাগে। আর লাগে আর এই 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 দুইটার পরিচয় হচ্ছে এগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে বদল, সাবজেক্টের পরিপূরক, বদল আর কি। এবার আসেন বি ভার্বের সাথে রাইটার শব্দ দিয়ে বাক্য গঠনের প্র্যাকটিস, রাইটার শব্দ আমরা বাক্য গঠন করবো, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, মিজার, তাহলে এবার এটা আর দরকার নাই, এটা আমরা একবার পড়ছি, এটা ডিলিট হয় নাই। এটা হ্যাঁ, মানে তাহলে এবার রাইটার শব্দ দিয়ে পড়েন প্রেজেন্ট ফর্ম, আই এম এ রাইটার, উই আর রাইটার্স। তাহলে দেখেন এই এখানে জমা হওয়ার কারণে শুরুতে আর্টিকেল আসে না, এখানে ওয়াহেদের জন্য আর্টিকেল আসছে, এতটুকু ব্যবধান, বুঝছেন? আই এম এ রাইটার, উই আর রাইটার্স, ইউ আর এ রাইটার, একজন হওয়ার কারণে এ আসছে, রাইটার্স জমা হওয়ার কারণে। আমরা পড়ছিলাম যে কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয় তখনও কি আসবে না, আর্টিকেল আসবে না। আর্টিকেল হ্যাঁ, এরপরে হি ইজ এ রাইটার, শি ইজ এ রাইটার, ইট ইজ এ রাইটার, মামুন ইজ এ রাইটার, ঠিক আছে, রাইটার্স রাইটার্স, হ্যাঁ, হ্যাঁ, দে আর রাইটার্স, ভেরি গুড। এরপর এগুলা আসে, কালকে পড়ছি না কালকে আপনি দিয়েছেন এগুলা হা হা হা, ভুলে গেছেন মানে না 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 বলি নাই, ওগুলো মোবাইলে ধরাইছিলাম তো, কম্পিউটারে একবার ভালো করে ধরাই দিই, তাহলে আমরা এডিটটা আচ্ছা এডিটটা করে লিখেছি একসাথে। এবার আসেন, এটার দরকার নেই আবার, তো আসেন তাহলে এবার এই ওয়াজ রাইটারগুলো পড়ে নেবেন, হ্যাঁ, উই আর রাইটার্স এগুলো পড়ছেন তো, ঠিক আছে না? ফিউচার ফর্ম উইল বি, জি তাহলে এটা আমরা জানি সবগুলো ফর্ম উইল বি, তাহলে আই উইল বি এ রাইটার। এই যে আমাদের এখানে মেন টার্গেট হচ্ছে এই রাইটারটা, এই পার্টের মধ্যে, ঠিক আছে। আগে হ্যাঁ পড়ছি আই উইল বি, এখন হচ্ছে কি আই উইল বি এ রাইটার, রাইটার্স, এগুলো ঠিক আছে। এবার আসেন প্র্যাকটিস, তাহলে ডক্টর, নার্স, ডেন্টিস্ট, এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে এই ডেন্টিস্ট দিয়ে আপনি আমার সামনে ইয়ে প্র্যাকটিস করেন, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্র্যাকটিস করেন। ওয়াজ ওয়্যার দি হ্যাঁ, অ্যামিজার, প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট, I was a dentist. We are dentists. Dentists. You are dentist. You are a dentist. You are dentist. Dentist. No. Hmm. হ্যাঁ, He is a ডেন্টিস্ট, dentist. Someone is a dentist. জমা, They are dentists. হচ্ছে এটা শব্দগুলার এটা জমা দিয়ে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, শুধু একটা এস বাড়বো, ঠিক আছে। I will be a dentist. We will be dentists. You will be a dentist. You will be গুড গুড গুড, dentist. এবার এবার আসেন তাহলে এবার
টিচার দিয়ে Is আপনি it dentist? আপনি ফার্স্টে প্র্যাকটিস করেন, টিচার দিয়ে ফার্স্ট। First, um, I am a teacher. We are teachers. You are teachers. You are a teacher. You are teachers. He is a teacher. She is a teacher. Maman is a teacher. They are teachers. ভেরি গুড। এবার এখান থেকে টেকনিশিয়ান, এটা দিয়া দেখা যায় না তো। টেকনিশিয়ান দেখা যায় না? টেকনিশিয়ান কই? এই যে আমি যেখানে মধ্যে কাজটা রাখছি যে হ্যাঁ, টেকনিশিয়ান কারিগরি কর্মী। আচ্ছা, টেকনিশিয়ান শিয়ান টেকনিশিয়ান এটা দিয়ে কোন? ফিউচার ফিউচার ওকে, হ্যাঁ, টেকনিশিয়ান। শিয়ান। এই একটা যে মনে এই যে এস সি এইচ, এটা অনেক সময় তালব্য উচ্চারণ হয়। এটা একটা আশ্চর্য জিনিস, এটা কিছু উচ্চারণ হয় তালব্য। তাহলে সি যেমন এইচ। এটা প্রায় সময় চয় হয়, বাকি অনেক সময় তালব্য উচ্চারণ হয়। যেমন একটা শব্দ আছে শেপ, এই শেপ সম্ভবত এমনি লেখে শেপ, সম্ভবত এমনি লেখে শেপ। দেখছেন চিএস কিন্তু শেপ হয়ে গেছে। এবার আসেন, তারপর আসেন সেটা গুগলকে সেভ করে দেখি কি বলে গুগলে। হ্যাঁ বলেন। টেকনিশিয়ান কোনটাতে বলবো? ফার্স্ট, সেকেন্ড? টেকনিশিয়ান দিয়ে ফিউচার বলেন, ফিউচার। এই টেকনিশিয়ান। শেপ বানান ঠিক আছে। আমরা আচ্ছা, আই উইল বি, উই উইল বি টেকনিশিয়ান, উই উইল বি টেকনিশিয়ান। টেকনিশিয়ানস, হ্যাঁ। You will be a technician. You will be technicians. হুম, He will be technician. He will be a technician. She will be a technician. You, তারপরে Maman will be a technician. It will be a technician. শিয়ানস দে উইল বি এ, হ্যাঁ এরপরে দে উইল বি এ কি টেকনিশিয়ান। এই যে এখানে অনেকগুলো শব্দ আছে, লেখাও আছে কৃষি খাদ্য, যেমন ফার্মার, ফিশারম্যান, বেকার, এই শেপ, রাঁধুনি, এই সবগুলো শব্দ আপনি, আচ্ছা আমি সবগুলো শব্দ উচ্চারণ করে দেই, আপনি পরে ভিডিও দেখে উচ্চারণগুলো শুদ্ধ করে বানান করে পড়ে নেবেন যদি সম্ভব হয়। হ্যাঁ আমি একবার সবগুলো অর্থ বলে দিই। डॉक्टर, नर्स, डेंटिस्ट, सर्जन। वो मेरा सामान उसको बोलने का ताजा, वो ताजा है ना। बार बार मैसेजটা দেখে এটা ইয়েতে সেভ হয়, ওয়ান ড্রাইভে সেভ হয়। এখন ওয়ান ড্রাইভ অনেকগুলো মানে কয়েক রকম ফন্ট একসাথে নিতে পারে না, এই ঝামেলা লাইব্রেরি ঠিক করতে পারবে। আসেন, আচ্ছা এবার আমি শব্দগুলো উচ্চারণ করে দিই, আপনি পরে এগুলো শিখে নেবেন কেন। আর এগুলা মানে নতুন শব্দ খুবই কম, কারণ ওই যে আমরা এসএমএস সিটির মধ্যে 150 শব্দ দিছিলাম না, ওই 150 শব্দের মধ্যে এগুলো অনেকগুলো চলে গেছে, রিপিট হয়েছে। তার মানে এগুলো রিপিট হচ্ছে, তো রিপিট হলে ভালো, তাহলে আপনার মুখস্থতে সুবিধা হবে। ডক্টর, নার্স, ডেন্টিস্ট, সার্জন, শুনতেছেন, দেখতেছেন? জি জি। হ্যাঁ সার্জন, আচ্ছা। সার্জন, ফার্মাসিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, এরপরে পেডিয়াট্রিশিয়ান, এটা একটু লাল দিয়ে রাখি। পেডিয়াট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট, এরপরে সাইকিয়াট্রিস্ট, তারপর হচ্ছে থেরাপিস্ট, এরপরে ফিজিওথেরাপিস্ট, এরপরে প্যারামেডিক, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট কেন শিক্ষা, টিচার, তারপরে আছে প্রফেসর, লেকচারার,
প্রিন্সিপাল, টিচার টিউটর যারা ইয়ে পড়ে টিউটর আচ্ছা প্রাইভেট পড়ায়, ইনস্ট্রাক্টর যারা অনলাইনে পড়ে আর কি, ট্রেইনার, হেডমাস্টার, রিসার্চার, লাইব্রেরিয়ান, এরপরে জাজ, লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, নোটারি, ম্যাজিস্ট্রেট, এগুলোতে একবার ধরে দিয়েছে, ম্যাজিস্ট্রেট, ক্লার্ক, অফিসার, সিভিল সার্ভেন্ট, অ্যাম্বাসেডর এখানে রাষ্ট্রদূত বলছে আর কি, বাকি অ্যাম্বাসেডর যে কোনো দূতরে বলে, যে কোনো কোম্পানি যারা অ্যাডভার্টাইজ করে বা প্রচার করে আর কি, মার্কেটিং যারা করে, জি যেমন ওই যে বিভিন্ন নায়কে অ্যাডভার্টাইজ করে না, বা বিভিন্ন জি খেলোয়াড়, এগুলো হচ্ছে অ্যাম্বাসেডর। তারপরে আসেন সিভিল ইঞ্জিনিয়ার মানে টেকনিক্যাল যেগুলো আছে, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টেকনিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে কি, যারা ইয়ে করে ওই যে বিল্ডিংয়ের নকশা আঁকে, একটা বিল্ডিং হুম, করার আগে দিয়ে বিল্ডিংয়ের এই যে ইয়েটা করে, স্ক্র্যাচ, যারা আপনার বিল্ডিংয়ের ইয়ে আঁকে, চিত্রটা আঁকে, ছবি আঁকা হ্যাঁ কলম দিয়ে আঁকে, এটা হচ্ছে আর কি ইয়া, এরাই হচ্ছে ওই আপনার, হ্যাঁ এরা। এরপর আসেন বিজনেস সম্পর্কে, আর ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট মানে হিসাব কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, বিজনেসম্যান, তারপরে এখানে আছে কি এন্টারপ্রেনার, উদ্যোক্তা, ডিরেক্টর, সুপারভাইজার, সেলসম্যান, এরপরে রিসেপশনিস্ট, এই তার টিআইও তালব্যস্ত হয়ে গেছে, রিসেপশনিস্ট, ব্যাংকার, পুলিশ অফিসার, সোলজার, এই ডিআইইআর, জি জার, এটা মনে রাখবেন, ডিআইইআর, জার সবসময়, সোলজার, সৈনিক, তারপরে এরপর হচ্ছে ফায়ার ফাইটার, ডিটেকটিভ, তারপর হচ্ছে কি ডিটেকটিভ ফায়ার ফাইটার ডিটেকটিভ ডিটেকটিভ, গোয়েন্দার কি। এরপর ক্রিয়েটিভ কিছু পেশা, যেমন আর্টিস্ট, সিঙ্গার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, রাইটার, অথর, পোয়েট, জার্নালিস্ট, এডিটর, ফটোগ্রাফার, এগ্রিকালচার, ফুড মানে কৃষি খাদ্যগুলো, ফার্মার, ফিশারম্যান, বুচার, কসাই, বেকার, রুটি মানে শেফ, এই যে শেফ দেখছি রাঁধুনি, কুক, ওয়েটার, ওয়েটার হচ্ছে পুরুষ, ওয়েট্রেস মহিলা আর কি, যারা খাবার পরিবেশন করে, গ্রোসার মুদি ব্যবসায়ী, গ্রোসারি মুদি ব্যবসায়ী আর কি, গ্রোসার মুদি ব্যবসায়ী একই কথা। তারপর হচ্ছে গার্ডনার মালি, যারা বাগানে কাজ টাজ করে। জি এরপর হচ্ছে কনস্ট্রাকশন মানে বিল্ডিং টিল্ডিং এগুলোর কনস্ট্রাকশন সম্পর্কিত শব্দ, যেমন মেসন রাজমিস্ত্রি, বিল্ডার নির্মাতা, ওই এটা রাজমিস্ত্রি, কন্ট্রাক্টর ঠিকাদার, লেবারার শ্রমিক, ব্ল্যাক স্মিথ লৌকার, গোল্ড স্মিথ স্বর্ণকার, টেইলর দর্জি, বারবার নাপিত, কবলার মুচি, ড্রাইভার চালক। এরপর হচ্ছে মডার্ন আইটি মানে আধুনিক যন্ত্রপাতি আর কি, প্রোগ্রামার, ডেভেলপার ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ডাটা অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট। এরপর হচ্ছে জি সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সাইবার মানে কি, অনলাইন জগতে যত কিছু আছে আমাদের, এই অপরাধ জগৎ দুই ধরনের, একটা বাস্তবিক জগৎ আর একটা হচ্ছে অনলাইন জগৎ। এই অনলাইন জগতের অপরাধগুলো যারা ঠিক করে, যারা কেস মামলা করে বা এগুলো নিয়ে কাজ করে, এরা হচ্ছে সাইবার আর কি। এই মানে অনলাইনে যারা বিভিন্ন অপতথ্য ছড়ায়, এটা হচ্ছে সাইবার অপরাধ। আপনি যদি জি কাউরে হুমকি দেন অনলাইনে, তাহলে এটা হচ্ছে সাইবার অপরাধ, এই অপরাধে আপনারা গ্রেপ্তার করতে পারবে। আপনি কারো গোপন ছবি তুলি ছাড়াই দিলে, এটাও সাইবার অপরাধ, এগুলো আর কি। তো অনলাইন জগতের অপরাধগুলো সাইবার অপরাধ বলে। তো এইগুলো সিকিউরিটি যেটা সাইবার মানে যারা অনলাইন বুঝে আর কি।
গ্রাফিক ডিজাইনার, অ্যানিমেটর। অ্যানিমেটর বুঝেননি? অ্যানিমেটর হচ্ছে এটা একটা ভিডিও আর কি, যেটা কম্পিউটারে বানায়, তৈরি করে। এটাও এখানের মধ্যে ওই ওই ইয়ে আর কি, কার্টুন কার্টুন। তবে কার্টুন না একদম, কার্টুন। না কার্টুন তো হচ্ছে একদমই ইয়ে আর কি, মানে প্রাণীর ছবি আর কি, ওই কার্টুনে বিভিন্ন ভিডিও তৈরি করে। কুত্তে বিলে দিয়ে। আর অ্যানিমেটর হচ্ছে ডাইরেক্ট মানুষ বানায়, মানুষের কথা বলে এই আর কি, কার্টুনের কাছাকাছি। ইউটিউবার, এরপর ব্লগার, যারা ব্লগ লেখে, মানে ব্লগ লেখে মানে কি যে ইন্টারনেটের মধ্যে লেখালেখি চলে, পত্রিকার লেখা বাদে। হুম। এই ফেসবুকে যেরকম মনে হয়, এখন তো ফেসবুকে লেখালেখি হয়, বাকি আগে এই ইয়েতে ব্লগে লেখালেখি, এখনও ব্লগে লেখালেখি হয়, এবং এটার জন্য টাকাও পায়। কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও বানায়, অডিও বানায়, ভিডিও বানায়, ছাড়ে, ইনকাম করে। এরপর আসেন সোশ্যাল, রিলিজিয়াস, মানে সামাজিক আর ধর্মীয় ধর্মীয় এই বিভিন্ন লোক, মানে এগুলোর সাথে আই এম ব্যবহার হবে আর কি, মানে বিভার ব্যবহার করা যাবে এই সমস্ত শব্দ। 100 শব্দ শেষ। তাহলে আপনি বলেন 100 শব্দ শিখলে আপনারা ইংরেজিতে আপনি আটকেবে কি? এখনও তো বাকি আছে। এগুলো মুখস্থ করতে পারলে আপনাদের কত লাভ। লিডার, মিনিস্টার, পলিটিশিয়ান। এরপরে হুম। প্রিস্ট, পুরোহিত, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের। ইমাম, মুসলিম ধর্মের। মঙ্ক, ভিক্ষু, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের। বিশপ, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান ধর্মের আর কি, বিশপ। এরপর হচ্ছে সেইন্ট, এটা হচ্ছে সাধু। সাধু হচ্ছে এটাও এই ধর্মের, খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্মের আছে। স্কলার, পণ্ডিত। ফিলোসোফার, দার্শনিক, যারা মানুষের মনস্তত্ত্ব নিয়ে, মানুষের এই মানে বিভিন্ন মোটিভেশন বা অর্থাৎ মানুষের নিয়ে হৃদয়ে যারা পড়তে পারে আর কি, মন, যারা মানুষের হৃদয়ে পড়তে পারে। এই ডাক্তার, এটা ডাক্তারও আছে। এবার সায়েন্টিস্ট, বিজ্ঞানী। বায়োলজিস্ট, জীববিজ্ঞানী। কেমিস্ট, রসায়নবিদ। ফিজি ফিজিস্ট, পদার্থবিদ। অ্যাস্ট্রোনোমার, হ্যাঁ। অ্যাস্ট্রোনোমার, জ্যোতির্বিজ্ঞানী। এই অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে অ্যাস্ট্রোনমি, ওয়াই ওকে দিলে এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। এই সবগুলো বিদ্যার সাথে আপনি ওকে লাগাই দেন, ওয়াই লাগাই, যেমন বায়োলজি, এতটুকু হচ্ছে বিদ্যার নাম, মানে জীববিজ্ঞান। এই অ্যাস্ট্রোনমি, মহাকাশ, জ্যোতির্বিজ্ঞানী মানে মহাকাশ বিজ্ঞানী। যারা করে, যে মহাকাশ নিয়ে গবেষণা করে, এই আর কি, মহাকাশের বিভিন্ন এই যে এখন যারা তারকা চলে, এরপরে স্যাটেলাইটের মধ্যে বিভিন্ন জিনিস সেট করে আর কি। এরপরে জিওলজিস্ট, এটা হচ্ছে এই ভূমি, জমিন, মানে ভূমির সম্পর্কে যারা গবেষণা করে। ইকোনমিস্ট, জি। হিস্টোরিয়ান। এরপরে এখানে কি লিখছে, আর্কিওলজিস্ট। লেখো লেখো, আর্কিওলজিস্ট মানে প্রত্নতত্ত্ববিদ। প্রত্নতত্ত্ব বুঝেননি? প্রত্ন। প্রত্নতত্ত্ববিদ, প্রত্ন বুঝেননি? প্রত্নতত্ত্ববিদ মানে কি? প্রত্ন মানে প্রাচীন স্থাপনা, যেমন আগের জমিদারদের বাড়ি, রাজাদের বাড়ি। আমাদের রামগঞ্জ আছে জমিদার বাড়ি, যে বাড়িগুলোতে কেউ থাকে না, আগের রাজাদের পুরানা তুই চলে গেছে, ফালাই চলে গেছে। ওই ওই সমস্ত ইতিহাস, বিল্ডিংগুলো, যেমন সোনারগাঁওয়ে আছে বিভিন্ন প্রাচীন ইতিহাস আছে না, প্রাচীন বিল্ডিং, জমিদার জি। রংপুর জমিদার বাড়ি হবে। এরপরে এই লালবাগ কেল্লা, এই যে যেগুলো আছে, মানে আগেকার যুগের রাজা বাদশারা ব্যবহার করতো, বা আগেকার যুগের বিল্ডিং, কয়েকশো বছরের বিল্ডিং, এগুলোর বলে প্রত্ন। এগুলো হচ্ছে, তো এগুলো প্রত্নতত্ত্ববিদ, যারা এই পুরাতন জিনিস নিয়ে, যেমন এই যে পাওয়া যায় আপনার, ডাইনোসরের হাত পাওয়া গেছে, ডাইনোসরের হাড্ডি পাওয়া গেছে, 500 বছর আগের মানুষের কল্লা পাওয়া গেছে, এরকম বিভিন্ন খবর পান না? এরা হচ্ছে হ্যাঁ। প্রত্নতত্ত্ব, মানে যারা একদম প্রাচীন নিয়ে, বিশেষ করে বিল্ডিং আর কি, মোতাসেরাত, এগুলো আর কি। এরপর আসেন স্টেটিস স্টেটিস্টিশিয়ান, আরে বিরক্ত লাগে, পরিসংখ্যানবিদ, ওই যে যারা মানুষ আদমশুমারি এগুলোর মধ্যে আছে আর কি। ট্রান্সপোর্ট সার্ভিস, পরিবহন বা সেবা। বাস ড্রাইভার, ট্রেন ড্রাইভার, কন্ডাক্টর। আচ্ছা, ট্রেন ড্রাইভার শব্দটার মনে অন্য একটা আরও পদবি থাকতে পারে, আমি অ্যাড করে নিব। কন্ডাক্টরকে ওই যে বাসের মধ্যে থাকে আর কি। এরপর এয়ার হ্যাঁ। হোস্টেস, বিমানবালা। কুরিয়ার কর্মী। তারপর হচ্ছে
এই ডেলিভারি ম্যান, এরপর হচ্ছে পোস্টম্যান, ট্রাভেল এজেন্ট, ট্যুর গাইড। তারা এই মানে ভ্রমণ, আপনি যখন প্লেনে উঠেন তখন বলেন যে সিট বেল্ট বাঁধেন, এই করেন সেই করেন, এগুলো বলে দেন। এই এর আর কি ট্যুর গাইড, ট্যাক্সি ড্রাইভার। এরপর আছেন অন্যান্য পেশা আরও 131টা শব্দ চলতেছে। ব্রোকার, দালাল, ট্রান্সলেটর, অনুবাদক, এগুলো পড়ে নেবেন। ইন্টারপ্রেটার, দোভাষী, মোতারজেম আর কি, আরবিতে যেটা কি বলে হুম, মোতারজেম আর কি, মোতারজেম, মোতারজিম, তর্জমাকারী। তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী, কাউন্সিলর, শব্দটা বানান খুব অন্যরকম, কাউন্সিলর। এরপর হচ্ছে মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, মডেল। এরপর হচ্ছে কি অকশনার, নিলাম করে যারা। এরপর হচ্ছে আর এই অকশন মানে নিলাম, অকশন মানে নিলাম অনুষ্ঠান, আর অকশনার যে নিলামটা ডাকে, নিলামটা করে। তিন, এই 1,00,000 1,00,002 আর কি। পাইলট, সেইলর, নাবিক, এক্সপ্লোরার, অন্বেষক, গবেষক আর কি, যারা তালাশ করে বিভিন্ন সাগরের নিচ থেকে বিভিন্ন কিছু তালাশ করে বের করে। রুলার, শাসক। জি, এরপরে এই রুলারের একের অর্থ কি, স্কেলও কিন্তু রুলার। তাহলে স্কেলে লেখার উপরে শাসন চালায়। আপনি স্কেলে বলে যে লেখাটা এর বাইরে যেতে পারবে না, একটা শাসন করে দেয় লেখারে, এরকম আর কি স্কেল। আমাদের শাসক আমাদেরকে স্কেল দিয়ে দেয় যে আমরা এটা করতে পারবো, ওটা করতে পারবো না, এই আর কি, মিল আছে। এবার আসেন কিং, রাজা, কুইন, রানী, ক্যাপ্টেন, অধিনায়ক। তারপরে বিমানের চালক বা সেনানায়ক আর কি, কমান্ডার, কমান্ডার, যারা ওই যে সেনাবাহিনীর ইয়ে মনে হয়, যারা সেনাবাহিনীর কমান্ডার, এটা মনে কমান্ডার বলে। হ্যাঁ, তারপর আছে ডিজাইনার, সিইও, সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অথরিটি সম্ভবত। এক সেকেন্ড, এটা দেখি গুগলে কি বলে। সিইও এর ফুল ফর্ম, কোনো কিছু না বুঝলে এই যে ফুল ফর্ম, কোনো সংক্ষিপ্ত কিছু আছে যেমন এমবিএ, এমবিএ এর ফুল এটা লিখবেন, লিখবেন কি ফুল ফর্ম, কি লিখবেন, বা ফুল ফ্রম, বা ফুল মিনিং, এই দুইটার টোকাই লিখবেন, ফুল মিনিং বা ফুল ফর্ম। ফুল ফর্ম তাহলে কি, চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি বলছি চিফ এক্সিকিউটিভ অফিসারটা মনে আসে না, অফিসার। তাহলে সিইও মানে কি, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী অফিসার, বুঝছেন নি? প্রধান নির্বাহী কর্মকর্তা, যে প্রধান নির্বাহী, যার কাছে প্রধান দায়িত্ব। ওকে, এবার আসেন ওকে, এন্টারপ্রেনার, উদ্যোক্তা। এখানে পরীক্ষা, এই পরীক্ষাটা দিবেন, দিয়া লেখাটা জমা দিবেন। পরীক্ষাটা কীভাবে দিবেন, তাহলে এখানে ড্যাশ আছে, আই ড্যাশ স্টুডেন্ট, এখন কি হবে, আই এম এ, আই এম এ, এরপর দে ড্যাশ ইন ক্লাসরুম, তাহলে দে আর, দের সাথে আর, এখানে বা কি কি আছে না আছে এটা আপনার দরকারে নাই। আপনি শুধু বি ভার্বটা বলবেন, উই, উই এর সাথে বি ভার্ব কি উই হবে। আর, হ্যাঁ, মানে বি ভার্ব রহিম, রহিমের সাথে উই এখন আর, উই উইল বি, হ্যাঁ হ্যাঁ রহিম, রহিমের সাথে এখন কি হবে, রহিম ইজ, ইজ। রহিম ওয়াজ, হ্যাঁ রহিম উইল বি, হ্যাঁ এ, গুড। এখানে আপনি মানে একটা বসাইবেন, গুড, ওইসে, তাহলে রহিম ওয়াজ, রহিম ইজ। হ্যাঁ, যে তাহলে তিনটা বসে তিনটা বসাই দিবেন, বা দি, এবার বা আছে যদি বসাই দিবেন, গুড। দা স্কাই। এখানে জিগেলে করলে তো হয়ে যায়, আবার লেখন লাগবে নাকি? আচ্ছা মানে সবগুলো আপনি জিগেলে আমি সবগুলো বলে দিতে পারবো। ও আচ্ছা এগুলো তো বহুত আগে বলছি না, হিসাবে তো আচ্ছা আচ্ছা, সহজ তাহলে একেবারে। তাহলে তাহলে বলতে বলতে শেষ করি ফেলা দিয়ে, দা স্কাই এখানে কি হবে, এখানে ব্যাকেটে কি হবে, শুনেছ না কি হবে, দা স্কাই। দা ইজ, স্কাই, যেহেতু স্কাই একটা নাম, দুনিয়ার সকল নাম, আরবিতে বলেন, ইংরেজিতে বলেন, বাংলাতে বলেন, ওয়াহেদে গায়েব, দুনিয়ার সব সব নাম। যার নামেও, কম্পিউটার বলেন, আমার নাম বলেন, আপনার নাম বলেন, বাজারের নাম বলেন, দেশের নাম বলেন, হুম, সাগরের নাম বলেন, সব কিছুর নাম কি, ওয়াহেদে গায়েব। হয় দেখায়। এবার সঠিক বিভার বসাও, হি মাই ব্রাদার, তাহলে হি, এখান থেকে একটা চুজ করবেন, কোনটা চুজ করবেন, হি এম মাই ব্রাদার না হি আর মাই ব্রাদার না হি ইজ মাই ব্রাদার।
আচ্ছা এখান থেকে আমি কোনটা বসাইবেন এই যে হি ড্যাশ মাই ব্রাদার এখন এখানে কি বসবো এম ইজ নাকি আর না এখানে তো বলছেন না, এখানে জমা হইব। আরে হি হি জমা ইজ, হি ওয়াজ, হি উইল বি। না এখান থেকে এই তিনটা থেকে যেকোনো একটা বাছি লইবেন ব্যাকেটে দেওয়া আছে কোনটা ঠিক এটা বসেন তাহলে হি ইজ ঠিক আছে হি দে ইজ, দে হ্যাঁ। তাহলে দের সাথে কি আর দে আর, আই হ্যাঁ ও আয়ের দিয়ে সাথে দিস। আয়ের সাথে কি এম আই এম, এম, হ্যাঁ। এরপর দা বয়েজ এখানে কি বসবে কোনটা বসবে আর আর গুড বয়েজ, শি হ্যাঁ। ড্যাশ এখানে কি বসবে শি ইজ, ইজ ভেরি গুড তারপরে এবার দেখেন ফার্স্ট ফর্ম ব্যবহার করে মানে বি ভার্বে যে ফার্স্ট ফর্ম যেটা আছে না ওটা ব্যবহার করুন তাহলে হুম, আই আই ড্যাশ ওয়াজ, আই ওয়াজ শি ড্যাশ শি ওয়াজ, দে ড্যাশ ইন দে ঢাকা ওয়ার, দে উই ওয়ার ওয়ার। তাহলে দে ওয়ার এই বাক্যগুলো মুখস্থ করে তাহলে আপনার কথাবার্তা কত সুন্দর এই যে আই ড্যাশ ভেরি বিজি ইয়েস্টারডে আমি গতকাল অনেক ব্যস্ত ছিলাম শি ড্যাশ অ্যাবসেন্ট লাস্ট উইক সে গত সপ্তাহ লাস্ট মানে গত সে গত সপ্তাহে অনুপস্থিত ছিল কত সুন্দর একটা বাক্য হয়ে গেছে দে ড্যাশ ইন ঢাকা লাস্ট ইয়ার তারা গত বছর ঢাকায় ছিল তাহলে দে ওয়ার উই ড্যাশ ভেরি হ্যাপি ইয়েস্টারডে আমরা গতকাল অনেক সুখী ছিলাম তাহলে এখানে কী হবে উই ওয়ার, ওয়ার দ্য ওয়েদার আবহাওয়া কোল্ড লাস্ট নাইট গত রাতে আবহাওয়া খুব ঠান্ডা ছিল তাহলে এখানে কি বসবে দ্য ওয়েদার ওয়াজ। ওয়াজ ভেরি গুড এবার আসেন বাইককে প্রশ্ন পরিবর্তন করো তাহলে এখানে এগুলো মুখস্থ করতে উচ্চারণটা আবার বলে দিলে চাই দেখি, শুধু উচ্চারণটা ইংলিশ। হ্যাঁ তাহলে এখানে আছে এখানে দেখেন এখানে শুধু হি, প্রশ্ন বানান তাহলে প্রশ্ন কেন বানাইবেন হি ইজ এ টিচার এটা প্রশ্ন কেন বানাইবেন ইজ হি এ টিচার, পরটা হচ্ছে শি ইজ হ্যাপি ইজ শি হ্যাপি, এ হ্যাপি। এখানে এ আসে নাই কেন এই যে শি ইজ এ হ্যাপি বলা বলা উচিত না এখানে আসে নাই এ ওইটা তো হ্যাপি তো আর এটা গণা যায় না, ওটা বলছিলেন না। ভেরি গুড হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ সিফত বা গোনা যায় না শেষ সুখ কখনো গোনা যায় না হ্যাঁ, সহজ কথা গোনা যায় না শেষ আর ওটা বোঝা যায়, মানে দেখতে হ্যাঁ বোঝা যায়, হ্যাঁ। ধরা ছোঁয়া যায় না কল্পনা শুধু তারপরে দে আর রেডি বুঝি সে হয় একজন হ্যাপি। তাহলে এ তোরা বাদ খাইলো দে আর রেডি তারা হয় কি রেডি তাহলে এখানে প্রশ্ন কীভাবে হবে আর দে ইয়া, আর দে রেডি, তারা কি রেডি? হ্যাঁ গুড এরপর হচ্ছে দ্য হাউস ইজ বিগ বাড়িটি হয় বড় এখানে কি দে হাউস ইন বিগ, হ্যাঁ পুকুরটি বড়। বাড়িটি ইজ দে হাউস বিগ, ইজ দ্য হাউস বিগ বাড়িটি কি বড় এই ইজ রে হ্যাঁ এই শুরুতে নিলে হয়ে শুধু যাবে স্টেশন ফার্স্ট বুঝবে। হ্যাঁ অক্সিলারি ভার্বকে শুরুতে নিলে বাকি প্রশ্ন হয়ে গেছে নেগেটিভ বানাও তো নেগেটিভ কীভাবে বানাইবেন আই এম রেডি তাহলে এখন কী হবে আই এম এ রেডি। নেগেটিভ নেগেটিভ মানে না বাসক না বাসক যেমন না বাসক বানানোর সূত্র কি বলছিলাম নাবাচক, শুরুতে শুধু ইয়ে নিয়ে আসলে তো হইব, নট। আরে নট অক্সিলারি ভার্বের পরে নট অক্সিলারি ভার্বের পরে কি আই এম এ নট, আই এম নট রেডি রিয়েলি। রেডি নট আর অক্সিলারি ভার্বটা গেলই এর পরে নট লাগাই দিবেন শেষ তাইলেই হয়ে গেছে সবগুলো হুম আই এম এই নট এই তোমরা রেডি। শুরু করো জুবাইর কই আচ্ছা তাহলে নট লাগাইতে হবে কি লাগাইতে হবে আমি নট ডিলিট করে দিলাম তাহলে এবার লাগান এখানে শি ইজ টায়ার্ড সে এই ক্লান্ত তাহলে এখানে কি হবে শি ইজ শি ইজ নট টায়ার্ড। নট টায়ার্ড যেমনা সেমনে কিচ্ছু পাল্টিবে না বাক্য যেমনা সেমনে শুধু অক্সিলারি ভার্ব কোথায় টোকাইলই নোট লাগাই দিবেন পরে মানুষ, হ্যাঁ। হ্যাঁ দে আর স্টুডেন্ট এখানে কি হবে দে আর নট স্টুডেন্টস। ভেরি গুড এরপরে হি ইজ মাই ব্রাদার হি ইজ নট মাই ব্রাদার। গুড ইজের পরে নট এরপরে দ্য ম্যাঙ্গো ইজ সুইট আমগুলো হয় দ্য মিষ্টি ম্যাঙ্গো,
আমটি হয় মিষ্টি। দ্য ম্যাঙ্গো ইজ নট এ কি কইছেন ইংলিশ এই তো যেমনা সেমনে তো। দাম উচ্চারণটা কি সুইট সুইট সুইট। আরে সুইট সুইট কত পুরাতন শব্দ ইগে সুইট ইগারে ইগে মুখস্থ করতে করতে আমার মাথা ব্যথা উঠে গেছে সুইট। আপনি সুইট সুইট কইতেন দেন ইগে সুইট সুইট মিষ্টি সুইট। তাহলে আমটি হয় মিষ্টি, তাহলে এখানে কি হবে? দ্য ম্যাঙ্গো ম্যাঙ্গো ইজ সুইট নট আর সুইট। যদি মিষ্টি না হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দ্য ম্যাঙ্গো ইজ নট সুইট। গুড। এরপর আসেন, এখানে আছে কি, এখানে কি আছে? বুলগুলো ধরেন, আমি তাকাই থেকে আপনি শুধু বুলগুলো ধরেন, না পারলে আমি বলতেছি। আই এম এ যেখানে ইজ এর বাদে এম হবে, দে আর আপনি এম দিছেন এখানে আর হবে, হ্যাঁ দা সে ইজ, দা এখানে এখানে ইয়ে কি লিখছেন ভয়েস, হ্যাঁ দা বয়েস। ভয়েস আর আর হবে, এখানে তারপরে সে ইজ হবে, উই আর হবে, হ্যাঁ ভেরি গুড। এরপরে সাবজেক্ট অনুযায়ী বিবার বসাও, বার বসা মানে সাবজেক্ট অনুযায়ী ওই বিবার বাকি এটা। তাহলে দা বয়, দা বয়, দা বয় ইজ হ্যাপি, হ্যাঁ এরপরে মাই প্যারেন্টস মানে পিতা মাতা, প্যারেন্টস, মাই প্যারেন্টস মাই অ্যাট হোম, তাহলে আমার পিতা মাতা ঘরে, তাহলে এখানে কি হবে? মাই প্যারেন্টস ফ্রেন্ডস আর অ্যাট হোম, এট হোম। আমার পিতা মাতা ঘরে। এই যে প্রশ্নের মধ্যে যে উদাহরণগুলো আছে ওগুলো মুখস্থ করতে পারলে কত সুন্দর, কত বাক্য, কত হাজার বাক্য হয়েছে। আপনার ওই যে বইটার মধ্যে থেকে তো অনেক বেশি প্র্যাকটিস এখানে হয়ে যায়। তারপরে দ্য গার্লস, আপনি প্রশ্নটা আবার দেখবেন, প্রশ্নের বাক্যগুলো মুখস্থ করার চেষ্টা করবেন বা বারবার দেখবেন, এই প্রশ্ন হল করতে করতে বাক্য মুখস্থ হয়ে যাবে। দ্য গার্লস ড্যান্স রেডি, তাহলে এখানে কি হবে? আচ্ছা, দা গার্লস আর, আর রেডি। এখানে দুজন, এখানে ওই যে দা আসার কথা না, কিন্তু নির্দিষ্ট জায়গা কয়েকজন মেয়ে বুঝেছি আর কি। তারপর দ্য টিচার, দা টিচার আর হবে দুজন না, আরে কোথায় ইন দুই, দা ক্লাস, দ্য টিচার, টিচার তো ওয়াহেদ, ইন দ্য ক্লাস, এখানে বাংলা কি বাংলা মানে আগে, শিক্ষক ক্লাসে, শিক্ষক ক্লাসে, শিক্ষক ক্লাসে। তাহলে তাহলে তো এ হবে, হ্যাঁ দ্য টিচার, দা টিচার এ ইন, আরে এ লাগবে না, দ্য টিচার, এ দ্য টিচার এটাই একটা ফাইল, কথা বুঝছেন না? হুম বি বার্বের পরে যদি কোনো ফাইল হয় সেটার মধ্যে এ লাগাইবেন। এখন এটা তো বি বার্বের আগে, বি বার্বের পরে কমপ্লিমেন্টে বা বদলে গিয়া এ টের চিন্তা করবেন, ফাইলের মধ্যে ন, এটা ফাইল, এই দি শব্দ যেটা এটা ফাইল। তাহলে দ্য টিচার, ঠিক আছে আপনি যেহেতু, ইজ, হ্যাঁ তো ইজ হবে, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস, ঠিক আছে। দ্য ক্লাস, হুম তারপরে কি দ্য স্টুডেন্টস অল্টারনেট, এখানে তো অ্যাটেন্টিভ, আর হ্যাঁ আর হ্যাঁ অ্যাটেন্টিভ মানে মনোযোগ, অ্যাটেন্টিভ মানে কি মনোযোগী, স্টুডেন্টরা মনোযোগী। বাংলা থেকে ইংরেজি করো। এই আমি একজন শিক্ষক, তাহলে ইংরেজি কি হবে? আই এম এ টিচার, আই এম এ টিচার, ভেরি গুড। সে খুব খুশি, তাহলে সে মানে কি হি, হি খুব মানে বেরি, হি ইজ হ্যাপি, বেরি খুব মানে ভেরি বেরি, হ্যাপি, হ্যাঁ হি ইজ ভেরি হ্যাপি, মনে করেন ছেলে আর কি। হ্যাপি, তারা আমাদের বন্ধু, হ্যাঁ, তাহলে তারা মানে কি দে, দে আর স্টুডেন্টস, আরে আমাদের বন্ধু, বন্ধু মানে ফ্রেন্ডস, তাহলে আমাদের মানে কি ফ্রেন্ডস, আওয়ার, হ্যাঁ আওয়ার ফ্রেন্ডস, দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের কি বন্ধু। বন্ধু, এই বইটি আমার, এই মানে ইট, ইয়া এই বইটি, তাহলে দি বুক, ইট ইজ মাই বুক, ইয়া দিস বুক, এই বইটি মানে কি দিস বুক, দিস বুক, দিস বুক আমার, মাইন মাইন। এগুলা প্রোনাউনের মধ্যে পড়ছেন না? আচ্ছা আমরা তো প্রোনাউনটা ভালো করে, এই একটা প্রোনাউন নাম আছে, এই এই মাইন, মানে এই প্রোনাউনটার নাম হচ্ছে পসেসিভ, পসেসিভ প্রোনাউন। একটা হচ্ছে এই অবজেক্টিভ,
অবজেক্টিভ প্রোনাউন আস, এটা হচ্ছে মাইন মানে আমার। তাহলে দিস বুক ইজ মাইন, এখানে ইজ আর কি, তাহলে দিস বুক ইজ মাইন, তাহলে ইজ হবে। হ্যাঁ, আমরা প্রস্তুত, হ্যাঁ আমরা অর্থ উই, প্রস্তুত রেডি, তাহলে উই উই আর রেডি রেডি, উই আর রেডি উই আর রেডি। এবার উই আর কমপ্লিমেন্ট, রেডি হ্যাঁ কমপ্লিমেন্ট চিনে বের করো, মানে কোনটা কমপ্লিমেন্ট অর্থাৎ কোনটা বদল, এটা বাইর করেন। তাহলে দ্য স্কাই শি ইজ এ ডক্টর, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। বদল এরপর দ্য স্কাই ইজ ব্লু, এই ব্লু হচ্ছে কি বদল। রহিম ইজ মাই হ্যাঁ ফ্রেন্ড, রহিম আমার বন্ধু। দ্য হাউস, আমার বন্ধু যে দ্য হাউস ইজ বিগ, বাড়িটি হয় বড়, এই বিগটা হচ্ছে কি মানে যেটাই হাউস ওটাই কি বড়। দে আর স্টুডেন্টস, হ্যাঁ তাহলে তারাই কি স্টুডেন্টস। ঠিক আছে, হুম, তাহলে বি ভার্ব চ্যাপ্টার শেষ, এবার হচ্ছে হ্যাভ ভার্ব। আপনি হ্যাভ ভার্বের পুরো চ্যাপ্টারটা পড়ে নেন, ওই শব্দ অনেকগুলো আছে ওগুলো সহ। এরপর আমি সংক্ষিপ্ত একটা ক্লাস নিয়ে নেব, তাহলে আপনার কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি এখন আপাতত এই বিদায় নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। এখন আমার কি পড়া আছে, আজকে কি পড়বো? আপনি বি ভার্বের চ্যাপ্টারটা আবার পড়েন, এই যে এগুলো দিয়ে এই কয়েকটা দিয়ে কঠিনভাবে প্র্যাকটিস করেন। এরপরে ওই প্রশ্নগুলো আবার হল করেন, আমি যেহেতু হল করে দিছি না, আপনি আবার হল করেন। জি এখান থেকে যে প্রশ্ন আপনার কঠিন লাগে বা বুঝেন না, এই যে বাক্যগুলো লম্বা আছে অর্থ জানেন না, আমাকে বলেন, তাহলে আমি অর্থ বলে দিব। এখানে অর্থ দিব না, কারণ এটা আপনি প্রশ্ন, এখানে যেমনি থাকবো অর্থ আমি আপনি খাতায় লিখে দিবেন, আমি অর্থ বলবো, অর্থ খাতায় লিখে নেবেন, তাহলে আপনার ভালো করে মুখস্থ হবে, বুঝছেন। জি প্রশ্ন যেভাবে সেভাবে থাকে, প্রশ্নের মধ্যে কোনো হাত দেওয়া হবে না। আপনি যদি কোনো কিছু না পারেন, কোনো অর্থ না পারেন, কোনো শব্দ অর্থ দরকার হয়, ওটা খাতায় লিখে আমাকে জিজ্ঞাসা করবেন যে এই শব্দের অর্থ কী, এই বাক্যের অর্থ কী, এই বাংলা ইংরেজি কী, তাহলে আমি এটা বলে দেবো, ঠিক আছে। এই প্রশ্নগুলো আবার হল করবেন, এই প্রশ্নটা অন্তত 3বার হল করবেন আপনি, এই 3বার হল করবেন যেন আপনার কাছে কোনো কিছু কঠিন মনে না হয়। হল করার পরে এরপরে এই হ্যাভ ভার্বের পুরো চ্যাপ্টার পড়ে ফেলাবেন একদম ডু ভার্বের আগ পর্যন্ত। এখান থেকে হ্যাভ ভার্ব শুরু হবে, এরপরে এখান দিয়ে এই যে হ্যাভ ভার্বের জন্য শব্দ আছে, এরপরে শব্দ এগুলো পড়বেন, এগুলো পড়ার পরে এই ডু ভার্ব ক্লাস 4 পর্যন্ত, ডু ভার্ব পর্যন্ত পড়ে ফেলাবেন একদম প্রশ্ন সহ। বুঝলেন না পারেন না পারেন একদম একবার দেখে নেবেন, বুঝছেন, চেষ্টা করবেন, তাহলে আমি ক্লাস নিলে আপনার কাছে সহজ লাগবে, ঠিক আছে। কেন তাহলে আপনি আজকে ওকে রাত্রে পড়েন, দেখি রাতে যদি সম্ভব হয় তাহলে আরেকটা ক্লাস নিব, হয়তো 11টা-12টার দিকে। থ্যাংক ইউ ফর ঠিক আছে join in the class. Okay, see you soon in the next class. Thank you. ইনশাআল্লাহ ওকে পরবর্তী ক্লাসে দেখা হবে। আর ভিডিওটা ইউটিউবে আপলোড করে আপনাকে লিংক দিতেছি, ইউটিউব থেকে দেখে নিন শব্দ উচ্চারণ যদি না পারেন, অথবা কোন প্রশ্নগুলোর হলেও আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন এখন ভিডিও থেকে।